সব জায়গায় ধরতে হয়, কিন্তু নামাজে কেন ধরন লাগে না? আল্লাহর ওলি জবাব দেয়, এই খাদিম, এমন প্রশ্ন করিও না। আমি তো মালিকের সামনে গিয়ে দাঁড়াবো, হাকিমের সামনে গিয়ে দাঁড়াবো, ওই দাঁড়ানোর পূর্বে আমি ওযু করি। ওযুর মধ্যে দুইটা নিয়ত করি। এক নাম্বার নিয়ত, আল্লাহ আমার জিন্দেগির জাহির এবং বাতিনে যত গুনাহ আমার দ্বারা হয়েছে, আল্লাহ সব গুনাহ থেকে আমি পাক পবিত্র হতে যাচ্ছি। তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার দিলের মধ্যে যে গুনাহগুলো থাকে, আমি ওই গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে, এবং হাত মুখ যখন ধুই, ওই হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো মাফের জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়ার পরে আমি যখন মসজিদে গিয়ে নামাজে দাঁড়াই, আর যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন জবাব দেয়, হামিদানি আবদি রব্বি। হে ফেরেশতা, দেখো আমার বান্দা আমার কেমন প্রশংসা করতেছে। ওই আল্লাহ পাকের কুদরতি কণ্ঠের আওয়াজ যখন আমার কানে আসে, আমি তখন আসমানে নাকি জমিনে নাকি আগুনে নাকি পাহাড়ে নাকি মহাশূন্যে একটা মুহূর্তের জন্য টের পাই না। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়তে যাবেন, হযরত বিলাল আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আযানটা শোনার পরে আমার নবীজি মসজিদের দিকে রওনা করে দিলেন। সামনে বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? নবীজি কোনো জবাব দেয় না। জিজ্ঞেস করে, তুমি কে? আম্মা জান আয়েশা বলে, আমি এই প্রশ্ন শোনার পরে আমি রাস্তাটা ছেড়ে দিলাম। আল্লাহর নবী মসজিদে চলে গেলেন। নামাজ আদায় করার পরে তিনি যখন বাসায় আসছেন, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আয়েশাকে আপনি ছিলেন? বলে, কি বলো? আচ্ছা, স্বামী আবার বউয়ের ছিলেন, এটা কি প্রশ্ন হতে পারে? কি প্রশ্ন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক আপনি চিনেন? সে তো আমার শ্বশুর, তাই কেন চিনবো না? তুমি কি প্রশ্ন করতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শুনেছি হযরত বিলাল যখন আযান দিচ্ছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি তখন মসজিদে রওনা করলাম। ওই মালিকের ভয়ে, ওই হাকিমের ভয়ে তুমি আয়েশাকে আমি চিনি না। আমার শ্বশুর আবু বকর সিদ্দিককেও চিনার মতো যোগ্যতা আমি মুহাম্মদ পর্যন্ত হারাইয়া ফেলি। এই ছিল সাহাবায়ে কেরাম। আমার নবীর নামাজ, হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে তার পায়ে কি ঢুকে গেল? তীর ঢুকে গেল। অনেকগুলো তীর খোলার জন্য চেষ্টা করা হলো। আলী বড় ব্যথা পায়, তীর খুলতে তিনি রাজি হন না। সাহাবায়ে কেরাম বললেন, না না না, এইভাবে খোলা সম্ভব হবে না। কিন্তু সে যদি নামাজে দাঁড়ায় যায়, ওই নামাজের ভিতরে তার তীরগুলো খোলা সম্ভব হবে। আলী কাল্লামাল্লাহু ওয়াজহা তিনি নামাজে দাঁড়ায় গেলেন, আর সাহাবায়ে কেরাম ওই নামাজরত অবস্থায় তার পায়ের তীরগুলো টেনে টেনে খুলেছে। তাহলে আল্লাহর সাহাবী, আল্লাহর নবী এবং খাঁটি উম্মতরা আল্লাহর সঙ্গে কি পরিমাণ তাদের ভালোবাসা ছিল, তাদের দিলের মধ্যে আখিরাতের ভয় কেমন ছিল, ওই মালিকের ভয় তাদের মধ্যে কি পরিমাণ ছিল, সেই ভয় কিন্তু আমাদের দিলের মধ্যে নাই, আছে।